সব মিলে একটা রণক্ষেত্র তৈরি হয়েছিল এই ৫ই আগস্ট। একটা বছর পেরিয়ে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। গত বছর এই সময়ে আমরা সকাল থেকে গত ১লা আগস্ট থেকেই একটা অস্বস্তি কাজ করতেছিল। রাত্রে ঘুমাইতে পারতাম না। প্রত্যেক দিন রাজপথে থাকতাম আর লাশের সারি প্রত্যেক দিন বাড়তে থাকতো। একটা পর্যায়ে শুধু দোয়া করা ছাড়া আর কিছুই করার ছিল না। একটা সমাধান চাচ্ছিলাম। অবশেষে আল্লাহ ৫ই আগস্ট আমাদের সেই অন্তিম ক্ষণ, যেই দিন ১২টার পর থেকে এক এক করে যখন একটু সুসংবাদ আসতে শুরু করলো, বিশেষ করে ওই সময় ওই মুহূর্তে এই ফ্রেন্ড আমার সাথে ছিল। যাত্রাবাড়ি যখন ১২টা সাড়ে ১২টার দিকে আমরা ক্রস করতেছিলাম, একটা ঘন্টা আমার সামনেই মানে অনেক গোলাগুলি হচ্ছিল। ওইখানে ২০-২৫টা লাশ আমরা ভ্যানে করে নিতে দেখতেছিলাম। এরই মধ্যে দু একজন পুলিশও বের হচ্ছিল। সবাই মিলে মানে আক্রোশ পুরা পুলিশের উপর ঝাড়তেছিল। তো সব মিলে একটা রণক্ষেত্র তৈরি হয়েছিল এই ৫ই আগস্ট। এর পরবর্তীতে ঘণ্টাখানিকের মধ্যে সব শান্ত হয়ে যায় এবং সব কিছুই নিয়ন্ত্রণে আসে। অবশেষে আমরা বিজয় উল্লাস করতে করতে টিএসসির দিকে আসি এবং সবার সাথে সবাই যে যেখানে ছিল সবাইকে মানে ইনভাইট করে আমরা ওই সেলিব্রেশন করি। এবং এই একটা বছর পরে আলহামদুলিল্লাহ এখন আমরা ফিল করতেছি যে না আসলেই মানে মন খুলে যে কথা বলার একটা স্বাধীনতা, এটার যে আসলে কীরকম একটা চাপা ক্ষোভ ছিল, এটা এখন নিঃশ্বাস ফেলতে পারতেছি। প্রত্যেক জায়গায় আমরা ফিল করতেছি যে ঈদের একটা আমেজ, যে না এই একটা দিনের জন্য আমরা আল্লাহর কাছে মানে অনেক দোয়া করছি এবং এত হাজার হাজার শহীদ রক্ত দিছে এবং অনেকেই পঙ্গু, আল্লাহ তাদেরকে শহীদী মৃত্যু দান করুক। আর যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুক। এই দিনই স্বৈরাচার শেখ হাসিনা আমাদের বাংলাদেশ থেকে পালিয়েছে। তো আমরা বিগত দিন যা দেখেছি যে ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে কোটা আন্দোলনের নামে ছাত্ররা যে ন্যায্য অধিকার নিয়ে মাঠে নেমেছিল, তো আন্দোলন ছিল এটা একটা অধিকার যে ছাত্রদের যে কোঠার নামে যে সেক্টরে সেক্টরে যে কোঠাগুলো ছিল এগুলো খুবই বৈষম্যমূলক ছিল, যে কারণে ছাত্ররা আন্দোলনে নেমেছিল। তো এই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্ররা যখন আন্দোলনে নামে, পর্যায়ক্রমে এরকম পুলিশ, ছাত্রলীগ যারা আস্তে আস্তে আন্দোলনে ব্যাঘাত সৃষ্টি করে। যে ন্যায্য অধিকার আদায়ের জন্য ছাত্ররা আন্দোলন করেছিল, এই আন্দোলনে ব্যাঘাত সৃষ্টি করার মতো এক পর্যায়ে স্বৈরাচার শেখ হাসিনা ছাত্রলীগ, পুলিশ লেলিয়ে দেয়। বিশেষ করে ছাত্র সমাজের ফার্স্টে অনেক ভূমিকা ছিল। তারপর যখন এই আন্দোলন শেখ হাসিনা সরকার পুলিশ, ছাত্রলীগ দ্বারা এরকম ছাত্রদেরকে নির্যাতন শুরু করেছে, যেদিন আবু সাইদ শহীদ হয়েছিল সেদিন থেকে আন্দোলনের বেগমান অন্যদিকে মুভমেন্ট নেয়। সারা দেশ থেকে মানুষ তখন একবদ্ধতা অংশগ্রহণ করে আন্দোলনে অংশগ্রহণ নেয়। যখন শেখ হাসিনা এরকম নিরীহভাবে এরকম ছাত্রদের উপর পুলিশ দিয়ে গুলি চালাচ্ছিল, এরকম ছাত্রলীগ লেরিয়ে দিচ্ছিল, তখন থেকে আন্দোলনের এক স্বৈরাচার পতনের আন্দোলনের রূপ নেয়। তখন সবাই অংশগ্রহণ করে। তা আন্দোলনের এক পর্যায়ে যখন সারা বাংলাদেশে এরকম ৫ই আগস্টের ১৬ জুলাই থেকে শুরু হয়ে যখন আন্দোলন এরকম ৪ আগস্ট পর্যন্ত চলছিল,